जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা যেমন দেখছো থাম্বনেলটা অনেকদিন পর ভিডিও তোমাদের প্রোভাইড করলাম আজ, ঠিক আছে। সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যান ড্রাইভার রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এর মধ্যে র্যাপও পাবে। সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যান ড্রাইভার রিক্রুটমেন্ট নোটিফিকেশন অ্যাপ্লাই অনলাইন। তো তোমাদের অনেকদিন পর ভিডিও দিলাম, তার জন্য দুঃখিত, ঠিক আছে। ভিডিও একটু লেট করেই হবে এখন। সিআরপিএফ রিক্রুটমেন্ট তোমরা দেখতে পাচ্ছ 245 ব্যাটালিয়নের রিক্রুটমেন্ট করা হবে। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে র্যাপ রয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্স 10 ব্যাটালিয়ন, অ্যান্টি রাইট ফোর্স 10, তারপর হচ্ছে কমান্ডো ব্যাটালিয়ন, রেসোলেট কোবরা, ঠিক আছে 10 ব্যাটালিয়ন, স্ট্রং অ্যান্টি নক্সাইড ফোর্স, ঠিক আছে। সিআরপিএফ নোটিফিকেশন 2021, নাম্বার অফ পোস্ট 3000 কিন্তু তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাবে। পোস্ট নেম তোমাদের কনস্টেবল ট্রেডসম্যান ড্রাইভার কনস্টেবল টেকনিক্যাল থাকবে। অ্যাপ্লাই মোড তোমাদের কিন্তু অনলাইনেই কিন্তু আবেদন করতে হবে। হু ক্যান অ্যাপ্লাই? অল ইন্ডিয়া ক্যান্ডিডেট, পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদনযোগ্য, ছেলে মেয়ে উভয়। ওকে, অ্যাবাউট সিআরপিএফ ট্রেডসম্যান ড্রাইভারের ক্ষেত্রে তোমাদের এখানে কী বলা রয়েছে চলো দেখিয়ে দিচ্ছি। তোমাদের বয়সটা কি ধরা হবে দেখতে পাচ্ছ। তোমাদের এজ লিমিট সিটি ড্রাইভারের ক্ষেত্রে 21 থেকে 27 বছর। দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ তোমাদের রয়েছে এখানে দেওয়া, ঠিক আছে। তোমরা দেখে নেবে ডেট অফ বার্থগুলো, আমি আন্ডারলাইন করে দিলাম, স্ক্রিনশট করে নিতে পারো। আর তোমাদের ফর আদার পোস্ট সিটি ড্রাইভার ছাড়া আলাদা ক্ষেত্রে 18 থেকে 23 বছর, এসটি ক্যান্ডিডেটরা 5 বছর, আর ওবিসিরা 3 বছর ছাড় পেয়ে যাবে। তোমাদের ডেট অফ বার্থ কিন্তু এর মধ্যে হতে হবে, দেখে নাও, ঠিক আছে। 02/01/1997 থেকে 01/01/2003 মধ্যে। পে স্কেল তোমরা 27-28 টাকা, তোমার 27-28 টাকা তোমরা স্টার্টিংয়ে পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস 12 পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু তোমাদের হেভি লাইসেন্স লাগবে। অ্যাপ্লিকেশন ফি তোমাদের 100 টাকা কিন্তু কাটবে। জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সেখানে ফ্রি রাখা হয়েছে। ওকে, তারপর দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস, মানে তোমাদের যে পদ্ধতিতে সিলেকশন করা হবে। ফার্স্ট ফেজ পিইটি টার্মিনাল স্ক্রিনিং, ফিজিক্যাল মেজারমেন্ট, স্ট্যান্ডার্ড টেস্ট। তারপর তোমরা সেকেন্ড ফেজে রিটার্ন এক্সাম মানে লিখিত পরীক্ষা। থার্ড ফেজে তোমাদের টেস্ট ড্রাইভারের ক্ষেত্রে সেখানে গাড়ি চালিয়ে দেখাতে হবে। ফোর্থ ফেজে তোমাদের মেডিকেল এক্সামিনেশন, তারপর তোমাদের কিন্তু মেরিট লিস্ট। অল ইন্ডিয়া মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 170 সেন্টিমিটার উচ্চতা লাগবে। ফিমেল মানে মহিলাদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার লাগবে। নর্থ জোন মানে আসাম ত্রিপুরার ক্যান্ডিডেটের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। ছেলেদের ক্ষেত্রে 80 থেকে 85 সেন্টিমিটার বুকের ছাতি লাগবে, যেখানে মেয়েদের দৌড় 100 মিটার 18 সেকেন্ড, ছেলেদের দৌড় 100 মিটার 16 সেকেন্ড। ওকে, তারপর তোমরা দেখতে পাচ্ছ 800 মিটার 4 মিনিট, ছেলেদের 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ড। লং জাম্প থাকবে 9 ফিট 3টা চান্স পাবে, লং জাম্প থাকবে 12 ফিট 3টা চান্স। হাই জাম্প 3 ফিট 3টা চান্স, হাই জাম্প 3 ফিট 9 ইঞ্চি 3টা চান্স কিন্তু ছেলেরা পাবে। ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ সিআরপিএফ ইম্পর্টেন্ট ডেটস, এপ্রিল লাস্ট উইকে তোমাদের আবেদন শুরু হতে পারে, মেতে তোমাদের কিন্তু শেষ হতে পারে। তো বিস্তারিত তোমরা দেখে নিলে ভিডিওতে, যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত।